जय हिंद बंधुरा स्वागतम हमारे चैनले। আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক প্রাচীন একটি মন্দির হনুমান ধারা। এই মন্দিরটি চিত্রকূটে মধ্যপ্রদেশে অবস্থিত। এই মন্দিরটি দেখতে অনেক সুন্দর, একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি। চলুন বন্ধুরা আমার এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখুন, তো দেখলে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটি কত সুন্দর এবং কত উপরে, কত উঁচু পাহাড়ে। তো এই মন্দিরে যাওয়ার জন্য দুই ধরনের রাস্তা আছে। একটা হলো সিঁড়ি দিয়ে, এখানে সিঁড়ি দিয়ে যেতে হলে এই দেখুন সিঁড়ি দিয়ে এখানে এই মন্দিরে পৌঁছতে হলে 360টি সিঁড়ি, অথবা আপনারা রূপওয়েতে যেতে পারবেন। তো আমি রূপ দিয়ে গিয়েছি, দেখুন আমি রূপওয়েতে গিয়েছি। তো রূপওয়েতে ওই পাশ থেকে ওই পাশে যেতে হলে 100 টাকা করে পার হেড ওরা ভাড়া নেয়। তো রূপ দিয়েও আপনি যেতে পারবেন রূপওয়েতে, আর না হলে গাড়ি যায়, গাড়ির রাস্তা অন্য সাইড থেকে পিছন দিক দিয়ে। তো গাড়িতে আপনাকে অনেক টাইম লাগবে, একদম অনেক পাহাড়ের উপরে এই মন্দিরটি। তো চলুন বন্ধুরা, আমি এখন রূপওয়েতে বসে পড়লাম। তো এই যে রূপওয়ে দিয়ে আমরা চলে এলাম ওই পাশে, ওই মন্দিরের সিঁড়ি রূপওয়েতে ঠিক পাহাড়ের মাঝখানে নিয়ে যাবে। ওইখান থেকে আপনাকে আরও কমসে কম 100 সিঁড়ি চড়তে হবে। তো দেখুন আমি হনুমান মন্দিরের সামনে চলে এলাম। এই হলো হনুমান মন্দির। এই জায়গাটা নিয়ে রামায়ণে অনেক কাহিনী উল্লেখ আছে। তো আপনারা সবাই জানেন চিত্রকূটে রাম যখন বনবাস ছিলেন ওই সময়ে 14 বছরের মধ্যে 11 বছরই এই জায়গাতেই কাটিয়েছিলেন, চিত্রকূট পাহাড়ে। তো এটা চিত্রকূটের পাশেই। এই দেখুন রূপওয়ে নিচে থেকে উপরে আসার জন্য এটা হলো রূপওয়ে উপরে। এখানেই রূপওয়ে থেকে আপনাকে নামতে হবে, নেমে পেয়ে হেঁটে মন্দিরের ভিতরে যেতে হবে। তো মন্দিরটা বিশাল আকৃতির। এখানে হলো হনুমানজির মন্দির। দেখুন এত পাহাড়ের উপরে এখানে একটা কুণ্ড আছে, হনুমান কুণ্ড বলে সবাই। রামায়ণে উল্লেখ আছে যে মহারাজ হনুমানজি যখন লঙ্কায় আগুন দেওয়ার পর অনেক রাগান্বিত অবস্থায় ছিলেন, তখন রাম ওনাকে সাথে নিয়ে এই পাহাড়ে এসেছিলেন হনুমানজিকে শান্ত করার জন্য। এই দেখুন পাহাড়ের উপর থেকে নিচ পুরা দেখা যাচ্ছে পুরা। এই হলো ওইদিকে হলো রামকুটি, চিত্রকূটের বাজারটা দেখা যাচ্ছে। এই যে আমরা আরও সিঁড়ি চড়তে হবে, কমসে কম 100 সিঁড়ির উপরে উঠতে হবে রূপওয়েতে আসার পরও। তারপরও সিঁড়ি দিয়ে উপরে যেতে হয়। উপরে হলো মা সীতামার রসোইয়াঘর, মানে মা সীতার রান্নাঘরটাও আপনাদেরকে দেখাচ্ছি। যেখানে রাম, সীতা, লক্ষ্মণ আর হনুমানজি অনেক দিন ছিলেন। তো সীতামার রান্নাঘরও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে, পুরোটা হলো চিত্রকূট এলাকা। এটা মধ্যপ্রদেশের। হনুমান ধারাটা অনেক উপরে, একদম পাহাড়ের উপরে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওইখানে রূপওয়ে দিয়ে এসেছি। এই যে চলে এলাম একদম উপরে, যেখানে রাম, সীতা, লক্ষ্মণ অনেক দিন যাবৎ ছিলেন এখানে। এই যে এখানে ছোট ছোট দোকান পাওয়া যায়। এখানে আপনারা দুধ, দইয়ের বিভিন্ন আইটেম পাবেন। অনেকে এখানে খাওয়া দাওয়া করে। এখানে উপরে অনেক ছোট ছোট মূর্তি আছে, আপনারা আসলে দেখতে পারবেন। খুবই সুন্দর জায়গা এটা, অনেক প্রাচীন জায়গা, প্রাচীন মন্দির। হনুমান ধারা চিত্রকূট মধ্যপ্রদেশে অবস্থিত। সবাই জানেন হনুমান ধারা। এই জায়গাতে আসলে অনেক কিছু দেখতে পারবেন। অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে মোবাইল এলাও নেই, তাই আমি ফটো উঠাতে পারিনি ভালো করে, উঠেছি। আমরা এখন মা সীতা রান্নাঘরে যাচ্ছি। মা সীতা রান্নাঘরটা একদম উপরে। এটি হলো প্রাচীন রান্নাঘর। আপনারা দেখতেই পাচ্ছেন সীতামা এই ঘরের ভিতরে রান্না করেছিলেন, এবং শ্রীরামচন্দ্র, শ্রী লক্ষ্মণ এবং মাতা সীতা এই ঘরেই খাওয়া দাওয়া করতেন। এইবার আমরা ওইখান থেকে রূপ দিয়ে নিচে যাচ্ছি। এই যে উঁচু পাহাড়ে দেখতেই পাচ্ছেন আপনারা, ওইখানে হলো হনুমান মন্দির, আর হনুমান মন্দিরের উপরে হলো সীতামার রান্নাঘর। মা সীতা
এখানে অনেক দিন যাবৎ ছিলেন শ্রী রামচন্দ্র, লক্ষ্মণ এবং মা সীতা। এখানে 11 বছর যাবৎ কাটিয়েছিলেন এই চিত্রকূট এলাকায়। এটা নিয়ে অনেক কাহিনী উল্লেখ আছে রামায়ণে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা আসলে দেখতে পারবেন, খুবই ভালো লাগে এবং প্রাচীন মন্দির। এটা অনেক প্রাচীন মন্দির, আপনারা আসলে বুঝতে পারবেন। চিত্রকূট আসলে আপনারা নিশ্চয়ই হনুমান ধারা এসে যাবেন। এটা অনেক পবিত্র তীর্থস্থান এবং অনেক প্রাচীন মন্দির এটা। এখানে হনুমানজির অনেক পুরনো মূর্তি। তো ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে, এবং আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। জয় হিন্দ, জয় শ্রীরাম।